পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই, তারা ভালো ফল করুক। কিন্তু সন্দেহ নানাবিধ। 22 লক্ষ পরীক্ষার্থী, 9 বছর পরীক্ষা হয়নি, 9 বছর পরে পরীক্ষার্থীর সংখ্যা 5 লক্ষ। কেন? পরীক্ষার্থীদের কি ভরসা নেই? এত অপদার্থতা সরকার করেছে। 2, সবাই দেখতে পাচ্ছেন যে দলে দলে বাংলার বাইরের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে এসছে। এর আগে তো কোনোদিন কোনো এসএসসি পরীক্ষায় বাংলার বাইরের ছেলে 1-8 জন ব্যতিক্রম থাকতে পারে, কেউ তো দেখেনি। কেন হলো? কি করে হলো? এটা ঠিক যে পশ্চিমবাংলায় চাকরি নেই বলে, কাজ নেই বলে পশ্চিমবাংলার লোক দলে দলে বিহার বা অন্য জায়গাতে গিয়ে পরীক্ষা দিয়েছে, সেটা সবাই জানেন। কেন? কারণ পশ্চিমবাংলায় কাজ নেই। আর এবারে কি দাঁড়ালো? সেই পশ্চিমবাংলাতে দলে দলে আসছে। কেন আসছে? তাহলে কি এসএসসি পরীক্ষা মানে একটা ভয়াবহ ব্যাপার। এত প্রচার হয়েছে এবং সবাই জেনে গেছে যে টাকার খেলা হয়, তাহলে বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে বাইরের রাজ্য থেকে ছেলে নিয়ে আসা হয়েছে কি? এই কোয়েশ্চেন তো আসবেই। দিস ইজ নট ন্যাচারাল। এটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। টাকার কারণে অথবা অন্য কোনো কারণে বাইরের রাজ্য থেকে দলে দলে এসেছে, যা অতীতে কখনো আসেনি। দেখুন, আমি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ কামনা করছি, তারা সাফল্য পাক এবং শিক্ষক পদে নিয়োগ হোক স্বচ্ছতার সাথে। এই দায়িত্বটা সরকারের এবং এসএসসির। কিন্তু ছাত্রছাত্রীরা ভরসা করতে পারছে না। আর যা খবরাখবর ইতিমধ্যে আসছে, এত ভিন রাজ্যের কি অন্যান্য আরো যা ছেলেমেয়েরা তো বিরক্ত। যারা পরীক্ষা দিয়েছে তারা বুঝতে পারছে যে ডাল মে বহুত কুছ কালা হয়। বাংলা তার মেয়েকে চায়। বাংলা তার মেয়েকে নিয়ে আসার পর বাংলার মেয়েদের নিরাপত্তা কি আরো বিঘ্নিত হয়ে গেল? একটাই স্লোগান, বাংলা তার মেয়ে নিরাপত্তা চায়। বাংলার যে মেয়ে বসে আছে সে নিরাপত্তা দিতে ব্যর্থ, তাকে হটাও। বাংলা তার মেয়ে নিরাপত্তা চায়। পাড়ায় পাড়ায় যেখানে যেখানে যেমন তেমন ধর্ষণ আর গণধর্ষণ, একথা শেষ হওয়া উচিত।